আছে। মানাপ্পুরম ফাইন্যান্সও আমাদের ফাইন্যান্স সেক্টরে, এসবিআই কার্ডও সেম সেক্টরে। আর এই টাইমে তুমি যদি আরো কিছু ব্যাংকিং সেক্টর দেখো, সেখানেও তুমি দেখতে পারবে সেই সব স্টকসও ভালো স্ট্রংলি পারফর্ম করছিল। আর সেটাও একটা রিজন ছিল আমি এই সেক্টরের যে স্টকস গুলো যেমন এসবিআই কার্ড এটাকে নিজের রাডারে রেখেছিলাম। তো চলো ওরকম কিছু স্টকস দেখে নি ওইগুলো ওই টাইমে কিরকম পারফর্ম করেছিল। তো ফার্স্টেই দেখো স্ক্রিনে নিশ্চয়ই কোটাক মাহিন্দ্রা ব্যাংকের চার্ট তুমি দেখতে পাচ্ছ। তো দেখো কোটাক ব্যাংকও 2022-এ যেখানে ওর অল টাইম হাই ছিল, 2025-এ এসে এত বছর পর মোটামুটি 4 বছর পর ওর অল টাইম হাইকে ব্রেক করার চেষ্টা করেছিল। তো দেখো স্ক্রিনে নিশ্চয়ই কোটাক মাহিন্দ্রা ব্যাংকের উইকলি চার্ট দেখতে পাচ্ছ। তো কোটাক মাহিন্দ্রা ব্যাংকের উইকলি চার্ট আমি এখানে খুলে নিয়েছি। এখানে দেখো এটার যে অল টাইম হাই ছিল সেটা মোটামুটি 2022-তে তৈরি হয়েছিল। আর এই লাস্ট 4 বছরে একবারও এর অল টাইম হাইকে টাচ করতে যায়নি। কিন্তু 2025-এ দেখো এই স্টকটা স্ট্রংলি এর অল টাইম হাইকে ব্রেকআউট দিয়েছিল। তো এটা একটা রিজন আমি বুঝতে পারছিলাম যে কোটাক মাহিন্দ্রা ব্যাংকও স্ট্রং মোটামুটি পারফর্ম করছে।